সুকিয়া, ও সুকিয়া, আমি যে আর পারছি না গো। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার আমার সন্তানদের কিছু হবে না তো? পাত্রী, যা লাগে বলো, আমি এখনই আনছি। শুধু আমার স্ত্রী আর বাচ্চাদের বাঁচাও। জমিদার বাবু, মন শক্ত রাখুন। আজ ঘরে যে ঠান্ডা হাওয়া ঢুকছে তা একেবারেই স্বাভাবিক না। বড় বাবু, বট গাছের দিকটা বারবার বিদ্যুৎ জ্বলছে। আমার বুকটা কেমন যেন ধুকপুক করছে। হয়েছে হয়েছে, প্রথম মেয়ে হয়েছে। এই নিন জমিদার বাবু, এই নিন। মা দুর্গা কৃপা করেছেন, আরেকটা আরেকটা সন্তানও তো ছিল। আমি আমি দেখছি জমিদার বাবু, আমি দেখছি। এই যে বাবু, দ্বিতীয় মেয়েটাও এসেছে, কিন্তু সে নড়ছে না। শরীরটা একেবারে বরফের মতন ঠান্ডা। না না না, ওকে আমার কাছে আনো। দুই মেয়েকে একবার দেখতে দাও। বড় মেয়েটা পুরো জ্যান্ত, কিন্তু কিন্তু ছোটটার হাত পা জমে আছে, যেন জন্মেই কোনো প্রাণ ছিল না। এক ঘরে কান্না আর মৃত্যু একসাথে, এটা ভালো লক্ষণ না। চুপ করো, চুপ করো। ভোর হওয়ার আগেই যা নিয়ম তা করতে হবে। মৃতটাকে শান্তি দিতে হবে। না, ও মরেনি, ও মরেনি। আমার মন বলছে ও এই ঘরেই আছে। ও ও এই ঘর ছেড়ে কোথাও যায়নি, কোথাও না। যা হবার হয়েছে হেমাঙ্গিনী। আমাদের তো একটা মেয়ে জীবিত আছে, হয়তো এটাই নিয়তির লেখা। তুমি দুঃখ করো না, আমি এই মৃত বাচ্চাটা শান্তির ব্যবস্থা করছি। আমার মেয়ের মুখটাও ঠিক মতো দেখতে পারলাম না। এ কেমন বিচার! যার জীবন শুরুই হলো না, তার বিদায়ও শান্ত হয় না। তবুও নিয়ম মতো প্রার্থনা করতে হয়। বাবু, এই বট গাছের নিচে কবর দিতে আমার মন সায় দিচ্ছে না। জায়গাটা একদম ভালো না। আমিও তাই বলছি, মনে হচ্ছে ওপর থেকে কেউ দেখছে। এখন আর সময় নেই, যা করার তাড়াতাড়ি করো। হে ঈশ্বর, এই নিষ্পাপ শিশুকে অশান্তির হাতে দিও না। হে ঈশ্বর। কাজ শেষ বাবু, কিন্তু মাটি যেন ঠিক মতো বসছে না, নিচটা কেমন কাঁপছে। শুনলেন? কে 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 যেন খুব আস্তে কেঁদে উঠলো। ঠান্ডা, খুব ঠান্ডা। আমাকে মাটির নিচে কে রাখলো? কে কে ওখানে? এটা তো কোনো মানুষের গলা না। আর এক মুহূর্তও না, সবাই এখান থেকে চলো। তোমরা যাও, আমি এখানেই থাকবো, এই বট গাছের নিচে। তুই আজ এত চুপচাপ কেন রে? আমার সঙ্গে খেলবি না? খেলবো তো, আমি তো সব সময় তোর সঙ্গেই থাকি। রূপা, মা, তুই কার সঙ্গে কথা বলছিস? মা, তুমি দেখছো না? ও তো এখানেই দাঁড়িয়ে আছে।
কি গিন্নিমা, আমি কিন্তু স্পষ্ট দুইজনের হাসি শব্দ শুনলাম। বাচ্চারা কখনো কখনো কল্পনা করে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। মা বাবা, ও আমার মতোই দেখতে, শুধু মুখটা একটু ফ্যাকাশে। ওর ওর নাম কি মা? কখন থেকে ওর সঙ্গে তোর কথা হয় বল। ও বলে ওর নাম নেই, ওর নাম রাখার আগেই নাকি সবাই ওকে মাটির নিচে দিয়ে এসেছে। এসব কি বলছিস মা তুই? শোন, আজ থেকে তুই কখনো আয়নার সামনে দাঁড়াবি না। ও আবার হাসছে, আর মনে হচ্ছে ঘরে দুটো মেয়ে একসাথে হাসছে। রূপাকে দেখেছিস? কি সুন্দর হয়েছে, কিন্তু ওর চোখ দুটো মাঝে মাঝে কেমন অদ্ভুত লাগে। বাবা, আমি তো চোখের দিকে তাকাতেই বাবু ভয় পাই, মনে হয় ওর ভেতরে অন্য কেউ আছে। বাবা গো, তোটা বাজে কথা বলিস না তো। রূপা কিন্তু আজ পর্যন্ত কারোর ক্ষতি করেনি। এই রূপা, অনেক হয়েছে, এবার বাড়ি চল তো। আরে এই রূপা, এত সুন্দর হয়ে একা একা কোথায় যাস? শুনেছি অমাবস্যা রাতে তুই নাকি ঘরে থাকিস না, আমাকেও একদিন নিয়ে চল না। আমার পথ একা যাওয়ার পথ গোকুল, ও পথে গেলে তুই আর ফিরে আসতে পারবি না। রূপা, তাড়াতাড়ি বাড়ি আয় মা, আজ অমাবস্যা, সন্ধ্যার পরে বাইরে থাকবি না। রূপা, আরে ভয় দেখিয়ে লাভ নেই, আমি কারো ভয় পাই না। তুই কোথায় যাস সেটা আমি তা খুঁজে বের করবই। ভয় সব সময় আগে আসে না, কখনো কখনো ক্ষতি হয়ে যাবার পর মানুষ ভয় চিনতে পারে। রূপা, তোর চোখ তো আবার বদলে যাচ্ছে, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, মা ডাকছে, চল বাড়ি চল। আমাকে ভয় দেখিয়ে দূরে রাখতে পারবি না রূপা, আমার হাতে তোকে ধরা দুটি হবে। এই জিতেন, চল চল। রূপা, রূপা, কোথায় গেলি? ঘরে তোকে তো দেখতে পাচ্ছি না। বড় বউ, পায়ের দাগ বাইরে গেছে, সোজা শ্মশানের দিকে। সর্বনাশ! তাহলে আর দেরি করলে চলবে না, আমাদের এখনই শ্মশানে যেতে হবে। সবাই সাবধানে থেকো, এ জায়গা মোটেও ভালো না, কেউ একা সামনে যাবে না। আমি আমি কান্নার শব্দ শুনছি, কিন্তু এ তো রূপা না, যেন আরেকটা মেয়ের কান্না। ওখানে ওখানে রূপা পড়ে আছে, কিন্তু ওর চারপাশে ওই কালো ধোঁয়া কেমন ঘুরছে। রূপা, মা চোখ খোল মা, এই দেখ আমি এসেছি। ওকে ডাকছো কেন? ও একা না, আমি ওর সঙ্গেই আছি। কে কে তুই? আমার মেয়েকে ছেড়ে দে, তোর কি চাই আমাকে বল। সবাই সাবধান, কিছু একটা নামছে। আমি ফিরে এসেছি, এতদিন পর একেবারে ফিরে এসেছি। এটা রূপার গলা না,
তুই কে? বল, তুই কে? এক দেহে এখন দুই বোন থাকবে, আর আলাদা হবে না, আর আলাদা হবে না। আজ যদি রূপাকে পাই তাহলে সব ভয় ভেঙে দেব। এতদিন ধরে সবাইকে ভুড়কে রেখেছে। গোকুল, আমার কথা শোন, আজ যাস না, আজ অমাবস্যা রাত। তাছাড়া ওকে দেখে আমারও অনেক ভয় লাগে, তুই ওর কথা ভুলে যা। আরে তুই যা তো, বেশি জ্ঞান দিস না। আমি ওর মতো কত মেয়েকে দেখলাম, শেষমেশ এসে আমার পায়েই পড়তে হয়েছে। আমি ওকে ঠিক দেখে নেব। তোর যা ভালো মনে হয় তাই কর, আমি চললাম। আমাকে খুঁজছিস গোকুল? ও ও, তুই ভয় দেখাতে এসেছিস? ভয় নয়, তোকে শাস্তি দিতে এসেছি। এতদিন তুই অনেক মেয়ের সর্বনাশ করেছিস, এবার তোকে তার মূল্য চোকাতে হবে। কণ্ঠ বদলিয়ে তুই আমাকে ভয় দেখাতে পারবি না। এতদিন পর তোকে এই নির্জন জায়গায় পেয়েছি, আজ তোকেও ছাড়ছি না। হে ভগবান, আমার মেয়েটাকে কোথায় হারিয়ে ফেললাম? আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ভগবান। বাবু, দাঁড়ান, ভেতর থেকে কেমন জানি শব্দ আসছে। কি, এই তো ভেতর থেকে কারো খাওয়ার আওয়াজ আসছে মনে হয়। সাবধানে চলো, দেখতে হবে ভেতরে কে আছে। রূপা, তুই কাঁচা মাংস খাচ্ছিস? ক্ষুধা লেগেছে মা, অনেক দিনের ক্ষুধা। তুই আমার মেয়ে না, তোর ভেতরে কে আছে বল, বল কে আছে? দেরি হয়ে গেছে, এখন আর জানতে চেও না। হে কার গলা? এ তো রূপার গলা না। মা, আমাকে চিনতে পারছো না? আমি আমি এক গলায় দুইজনকে শুনছি যে এই কেমন সর্বনাশ। ঘেন, দাহ, রক্ত, দেহ। গিন্নিমা, এ কোন ভাষা? আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কালই কাউকে আনবো, পুরোহিত, তান্ত্রিক, যাকে লাগে আমি আনবো, কিন্তু তোকে আমি সুস্থ করব মা। কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। হে ভগবান, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি। গুরুদেব, এই গ্রাম আপনার ভরসায় আছে, যা পারেন করুন, নয়তো আমার মেয়েকে আমরা ফিরে পাবো না, সেই সাথে পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। গুরুদেব, আপনি কিছু করুন। আমি বুঝতে পারছি আত্মাটা খুব শক্তিশালী, কিন্তু চেষ্টা করব।
আমার আমার মেয়েটাকে বাঁচান বাবা, ও দোষী না, শুধু শুধু ওর ভেতর থেকে অশুভ আত্মাটাকে বের করে দিন বাবা। ঠিক আছে, ওকে মাঝখানে এনে বসিয়ে দিন, আমি মন্ত্র জপ শুরু করছি। বড্ড দেরি করে এসেছিস তান্ত্রিক, আমি আর এই দেহ ছাড়ছি না। ওং কাল রাত্রি রক্ষিণী দেবী নমো, অন্ধকার বিনাশিনী আলো প্রকাশিনী, এই ভূমি শুদ্ধ করো প্রেতাত্মা, দূর প্রেরয় স্বাহা। ওং শান্তি শক্তি অশুভ ভক্তি নাশ, দূর হও প্রেত স্থান ত্যাজ। হে অশুভ শক্তি, যে দেহ তোর নয় তা ছেড়ে বেরিয়ে যা। আমি বেরোবো না, এই দেহ এখন আমারও, এই দেহে আমার পূর্ণ অধিকার রয়েছে। তুই কে? নিজের পরিচয় দে। আমি সেই যাকে নাম দেওয়ার আগেই মাটির নিচে রাখা হয়েছিল। আমার কোনো নাম নেই, আমি শুধু রূপার বোন, রূপার বোন আমি। ছেড়ে দে, ছেড়ে দে, আমার গলা, আমার গলা ছেড়ে দে, ছেড়ে দে। আমি পারবো না, এই আত্মা খুবই ভয়ঙ্কর। সবাই পালাও, বাঁচতে চাইলে সবাই পালাও। তান্ত্রিক তো কিছুই করতে পারলো না। জোর করে আত্মাকে বের করতে গিয়ে তান্ত্রিক নিজেই ভয়ে পালালো। এখন কি করব? আমি সারা রাত ভেবেছি, তান্ত্রিক জোর খাটিয়েছিল, তাই ও আরো রেগে গেছে। কিন্তু একটা কথা ভাবো, কি কথা পুরোহিত মশাই, যা বলবেন তাড়াতাড়ি বলুন। এই আত্মার রাগী, কিন্তু সে আসলে কষ্ট পাওয়া একটা শিশু। তাকে জন্মের সময় কেউ কোলে নেয়নি, নাম দেয়নি, স্বীকৃতি দেয়নি। সে তো শুধু চায় কেউ বলুক তুই আমার আপনজন। মানে ওকে আপন করে নিলেই ও শান্ত হবে? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। তাকে নাম দিতে হবে, মায়ের কোলের ডাক দিতে হবে, বাবাকে বলতে হবে তুই আমার মেয়ে। তাহলে সে শান্তিতে চলে যাবে। আমি আমি তাকে কোলেই নিতে পারিনি, নাম দেওয়ার আগে মাটি দিয়ে এসেছি। এই অপরাধ আমার। না না, সব দোষ আমার। আমি তাড়াহুড়ো করেছিলাম, আমি বলেছিলাম তাড়াতাড়ি কবর দিতে। আমিও ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম সেদিন, কেউ ওর জন্য থামেনি। তাহলে আজ রাতেই যেতে হবে বট গাছের নিচে। সেখানেই সব শুরু হয়েছিল, সেখানেই শেষ করতে হবে। একটা সাদা কাপড়, ফুল, প্রদীপ আর লাল ফিতা নিয়ে যেতে হবে। আর সবচেয়ে জরুরি, মা বাবাকে নিজের মুখে তার মেয়ে বলে স্বীকার করতে হবে। ঠিক আছে, আমি যাব আজ রাতেই। আমি আমার মেয়েকে তার নাম দেব আর বলবো তুই আমার মেয়ে। আজ কেউ ভয় পাবে না, আজ লড়াই না, আজ তাকে আপন করে ডাকতে হবে। যে বাচ্চা জন্মেই বঞ্চিত হয়েছিল, সে স্বীকৃতি পেলেই শান্ত হবে। মারে, আমি তোকে কখনো নাম ধরে ডাকতে পারিনি, তোর মুখে আমি দুধ দিতে পারিনি, কোলে নিতে পারিনি। আজ আমি তোকে আমার মেয়ে বলে মানছি মা। এখন কেন? এতদিন পরে কেন?
আমি তো শুধু চেয়েছিলাম কেউ একবার বলুক আমি এই ঘরেরই সন্তান। তুই আমার মেয়ে, আমি ভুল করেছি, তোর কবর দিয়েছি, কিন্তু তোর জন্য বাবার মন খোলা রাখিনি। আজ তোকে নিজের রক্তের সন্তান বলে ডাকছি। আজ থেকে তোর নাম রূপসা, রূপার যমজ বোন, আমার আরেক মেয়ে। নামহীন না, অচেনা না, তুই আমাদেরই। রূপসা আমার নাম, আমারও একটা নাম হলো। এতদিন পরেও কি সত্যি আমাকে মনে জায়গা দিলে? ছোট মা, তোমায় আমরা ভয় পেয়েছি ঠিকই, কিন্তু তুমিও তো কষ্ট পেয়েছিলে। এবার শান্ত হও মা, ওই বাড়ি আর এই গ্রামকে ছেড়ে দাও। আজ থেকে গ্রামের কেউ তোকে অশুভ বলবে না। তোর জন্য আলাদা প্রদীপ জ্বলবে, পুজোর দিন তোর নামেও প্রার্থনা হবে। যে আত্মা আপনজনের ডাকে শান্তি পায় সে আলোয় ফিরে যায়। রূপসা, তোমার দুঃখ শেষ হোক, তোমার ফিরে যাওয়ার পথ খুলে যাক। আমি রাগ করেছিলাম কারণ আমি একা ছিলাম। আজ প্রথমবার মনে হচ্ছে আমি ফেলে দেওয়া কেউ নই। আমি কারো মেয়ে, কারো বোন। মা, ও আমার বোন, আজ ওর কোনো রাত নেই। ও বলছে ও যেতে চায়, যদি তোমরা ওকে ভুলে না যাও। আমরা তোকে ভুলবো না রূপসা, তুই শান্তিতে যা মা, আর আমার রূপাকে ফিরিয়ে দে।